প্রভু যিশুর জন্মোৎসব মধ্যরাত্রির খ্রিস্টজাগ। মঙ্গলবার 24শে ডিসেম্বর 2024। প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ 9 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 6। আমাদের জন্যে একটি শিশু আজ জন্ম নিয়েছেন। অন্ধকারে পথ চলছিল যারা, সেই জাতির মানুষেরা দেখেছে এক মহান আলোক। ছায়াচ্ছন্ন দেশে যারা বাস করছিল তাদের ওপর ফুটে উঠেছে একটি আলো। হে ভগবান, তুমি তাদের দিয়েছ অসীম আনন্দ, কত গভীর করেছ তাদের উল্লাস। তোমার সঙ্গ সুখে তারা আনন্দিত, মানুষ যেমন আনন্দিত হয় ফসল কাটার সময়। কেননা যে জোয়ালের ভার তাদের ওপর চেপে বসেছিল, যে বাঁক তাদের কাঁধের ওপর দুর্বহ হয়ে উঠেছিল এবং তাদের নির্যাতকের সেই যে বেতখানি, সবই তুমি ভেঙে ফেলেছ, যেমনটি ভেঙেছিলে মিদিয়ানের সেই পরাজয়ের দিনে। কেননা আমাদের জন্যে একটি শিশু যে জন্ম নিয়েছেন, একটি পুত্রকে আমাদের হাতে যে তুলেই দেওয়া হয়েছে, তার কাঁধের ওপর রাখা হয়েছে সব কিছুর আধিপত্য ভার। তাকে ডাকা হবে অনন্য পরিকল্পক, পরাক্রমী ঈশ্বর, শাশ্বত জন্মদাতা, শান্তিরাজ, এমনি সব নামে। আহা, এবার শুরু হবে দাউদের সেই সিংহাসনের, সেই রাজত্বের সুবিস্তৃত আধিপত্যের যুগ, অনন্ত শান্তির যুগ। আর তেমন রাজত্ব সেই তিনি প্রতিষ্ঠিত করবেন এবং সুদৃঢ় করে তুলবেন ন্যায় ও ধর্মিষ্ঠতার ভিত্তিতে, আজ থেকে চিরকালের মতো। বিশ্বপতি ভগবানের ঐকান্তিক ভালোবাসাতেই ঘটবে সব কিছু। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। আজ আমাদের ত্রাণকর্তা জন্ম নিলেন। তিনি সেই খ্রিস্ট, তিনি স্বয়ং প্রভু। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা, ভগবানের উদ্দেশ্যে গান গাও সমগ্র ধরণী। ভগবানের উদ্দেশ্যে গান গাও, তার নামটির প্রশস্তি করো। ধুয়ো। আজ আমাদের ত্রাণকর্তা জন্ম নিলেন। তিনি সেই খ্রিস্ট, তিনি স্বয়ং প্রভু। প্রতিদিন শোনাও তাঁর ত্রাণ কীর্তি গাথা। বিজাতীয় সবার কাছে বলো তাঁর মহিমা প্রকাশের কথা। সকল জাতির কাছে তার অপরূপ শতকীর্তির কথা। ধুয়ো। আজ আমাদের ত্রাণকর্তা জন্ম নিলেন। তিনি সেই খ্রিস্ট, তিনি স্বয়ং প্রভু। নভমণ্ডল আজ আনন্দ করুক, সমগ্র ধরণী উল্লসিত হোক। গর্জন করুক সমুদ্রের ঢেউ, সমুদ্র গভীরে যত প্রাণী। পুলকিত হোক প্রান্তর ভূমি, সেখানকার সমস্ত কিছুই অরণ্যের গাছে গাছে শোনা যাক আনন্দ মর্মর। ধুয়ো। আজ আমাদের ত্রাণকর্তা জন্ম নিলেন। তিনি সেই খ্রিস্ট, তিনি স্বয়ং প্রভু। ভগবান তো এবার নিজে আসছেন, নিখিলের বিচার করতেই আসছেন তিনি। ধর্মের নীতিতে বিচার করবেন তিনি সমগ্র পৃথিবী। সকল জাতিকে তিনি বিচার করবেন তার সত্যনিষ্ঠারই নীতিতে। ধুয়ো। আজ আমাদের ত্রাণকর্তা জন্ম নিলেন। তিনি সেই খ্রিস্ট, তিনি স্বয়ং প্রভু। দ্বিতীয় পাঠ শিষ্য তিতের কাছে প্রেরিত দূত পলের পত্র, 2 অধ্যায় পদ সংখ্যা 11 থেকে 14। ঈশ্বরের অনুগ্রহ সকল মানুষের কাছে আজ প্রকাশিত হয়েছে। আমার প্রিয় সন্তান তিত, এই কথা সকলকে জানিয়ে দাও যে ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, সমস্ত মানুষের জন্য খুলে দিয়েছে পরিত্রাণের পথ। ঐশ্ব অনুগ্রহ আমাদের এই শিক্ষা দেয়, আমরা যেন সব রকম অধর্মাচরণ ও পার্থিব কামনা পরিত্যাগ করি। আমরা যেন এই সংসারে আত্মসংযত, ধর্মসম্মত, ভক্তিময় জীবনযাপন করি। আর তা যেন করি আমাদের সেই ধন্য আশা পূরণেরই প্রতীক্ষায়, আমাদের মহান ঈশ্বর ও ত্রাতা যীশুখ্রিস্টের মহিমা প্রকাশেরই প্রতীক্ষায়। তিনি আমাদের জন্যে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, যাতে সমস্ত অধর্ম থেকে তিনি আমাদের মুক্ত করতে পারেন এবং শুচিশুদ্ধ করে
আমাদের যেন তার একান্ত আপন এক জাতির মানুষ করে তুলতে পারেন। এমনই মানুষ করে তুলতে পারেন সৎকর্মে আগ্রহী যারা। প্রভুর বাণী, বাণী বন্দনা। লুক রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 14। আজ তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন। একদিন রোম সম্রাট অগাস্টাসের এই হুকুম জারি হলো যে সমস্ত সাম্রাজ্যে লোক গণনা করা হবে। এই প্রথম যখন লোক গণনা করা হয়েছিল তখন সিরিয়ার প্রদেশপাল ছিলেন কুইরিনিয়াস। সকলে নাম লেখাবার জন্যে যে যার শহরে রওনা হলো। যোসেফ ছিলেন দাউদের বংশ ও গোত্রেরই মানুষ, তাই তিনি গালিলিয়ার নাজারেত শহর থেকে গেলেন জুদেয়ায়, দাউদের সেই নগরীতে যার নাম বেতলেহেম। নাম লেখাবার জন্যে তিনি নববধূ মারিয়াকেও সঙ্গে করে নিয়ে গেলেন। মারিয়া তখন সন্তান সম্ভবা। বেতলেহেমে থাকতেই তার প্রসবের সময় উপস্থিত হলো। তিনি প্রসব করলেন একটি পুত্রকে, তার প্রথম জাত সন্তানটিকে। শিশুটিকে তিনি কাপড়ে জড়িয়ে একটি চাপ পাত্রে শুইয়ে রাখলেন, কারণ পান্থশালায় তাদের থাকার জায়গা জোটেনি। সেই অঞ্চলে এক দল রাখাল ছিল, যারা মাঠে থেকে সারা রাত জেগে তাদের পালের পশুগুলিকে পাহারা দিত। সেদিন হঠাৎ প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন। প্রভুর মহিমা তখন তাদের ঘিরে উজ্জ্বল দীপ্তি ছড়াতে লাগল। এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল তাদের অন্তর। কিন্তু স্বর্গদূত তাদের বললেন, ভয় পেও না, আমি এক মহা আনন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি। এই আনন্দ জাতির সমস্ত মানুষের জন্যেই সঞ্চিত হয়ে আছে। আজ দাউদের নগরীতে তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন। তিনি সেই খ্রিস্ট, স্বয়ং প্রভু। এই চিহ্নে তোমরা তাকে চিনতে পারবে। দেখতে পাবে কাপড়ে জড়ানো, জাব পাত্রে শোয়ানো এক শিশুকে। তখন হঠাৎ সে দূতের পাশে দেখা দিল স্বর্গের এক বিরাট দূত বাহিনী। তারা ঈশ্বরের বন্দনা করে বলে উঠলেন, জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়, ইহলোকে নামুক শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।